আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। প্রমিস রেসিপির আজকের আয়োজনে থাকছে ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক খেতে অসাধারণ হয়ে থাকে। আমি এখানে কোনো প্রকার এসেন্স ব্যবহার করব না। এখানে আমি অনলি ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করব। বাচ্চা থেকে বয়স্ক সবার খুব পছন্দ হবে। ম্যাঙ্গো কেকের পারফেক্ট টেস্ট পেতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং সাথে দেওয়া থাকবে ছোট ছোট কিছু টিপস, সেগুলো ফলো করুন। উপকরণে কি কি লাগছে এক নজর দেখে নেই। উপকরণে থাকছে আম, সবথেকে মিষ্টি এবং টেস্টি। কেকটার ভালো টেস্ট আনার জন্য আমটা প্রথমে বাছাই করতে হবে। আমার নিজের বাগানের আম, রাজশাহীর আম। আমি এখানে দুটো নিয়েছি, পরিমাণ মতো ইউজ করব, মাপটা আমি দেখিয়ে দিব। ডিম 3টা, ফ্রিজে থাকলে বের করে রাখতে হবে আধা ঘন্টা আগে, নইলে কেকটা পারফেক্ট হবে না। বেকিং পাউডার 1 চা চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, 1/3 কাপ সয়াবিন তেল, ময়দা আছে এখানে 1.5 কাপ হবে। আমি গুঁড়ো দুধ এবং ময়দা একসঙ্গে মিক্স করব, সেই কারণে আমি আলাদাভাবে ভাগ করে নিয়েছি। চিনি আছে 1/4 কাপ। প্রথমে আমি ম্যাঙ্গো লিকুইডটা তৈরি করে নিই। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আমটাকে যতটা সম্ভব একটু ছোট করে টুকরো করে নিব। একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এটা দিয়ে এবার আমি আমটাকে ব্লেন্ড করে নিব। আমটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। বড় একটা বোল নিয়েছি, একটা চালনি নিলাম। এবার আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এগুলো চেলে নেওয়ার পরে এবার আমি ডিম ভেঙে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিব। ডিমের ফোমটা রেডি করে নেই। যখন ডিমের সাদা অংশটা একটু ফেনা ফেনা হয়ে যাবে, এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব। কয়েকবারে কিছুটা চিনি এখান থেকে আমি ব্যবহার করব। আপনারা বুঝতে পারবেন যখন বাটিটা এরকমভাবে কাত করবেন, ফোমটা নড়াচড়া করবে না, তখন ফোমটা একদম কেক বানানোর জন্য রেডি। এবার আমি ব্যাটারটা রেডি করে নিই। আমি এখানে অবশিষ্ট চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির মাঝে আমি তেল দিয়ে দিলাম। ম্যাঙ্গো লিকুইডটা থেকে আমি 1/4 কাপ ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। এবার আমি এর সাথে ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকবো। আমি সব ময়দাগুলো মিশিয়ে নিয়েছি। ময়দার থিকনেসটা ঠিক এইরকম হবে। এখন দেখে এটা মনে হচ্ছে অনেক শক্ত, কিন্তু যখন আমি ফোমের সঙ্গে মিশাবো তখন এটা ঠিক হয়ে যাবে। তো এইখান থেকে আমি ফোম উঠিয়ে নিচ্ছি, নিয়ে এর মাঝে দিয়ে খুব আলতো হাতে মেশাতে হবে। এই কাজটা খুব জোরে করা যাবে না, চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে মাঝখানে ফোল্ড করে দিতে হবে। এটার থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার আমি একটা পুডিং বাটি নিয়ে নিয়েছি, কারণ কেকের ট্রেটা ইউজ করি নাই। এই কেকটা সম্পূর্ণটাই পানির ভাপে হবে, এই কারণে আমি এই বাটির ওপরে তেল দিয়ে নিব। খুব ভালোভাবে তেলটা আমি মাখিয়ে নিলাম। এর মাঝে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। এটা এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, যেন বাটির কোনো অংশে ময়দা ফাঁকা না থাকে। এবার আমি বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা দেওয়ার পরে হালকা হাতে বাড়ি দিয়ে নিতে হবে, তাহলে এর মাঝে যদি কোনো বাবল থাকে সেটা বের হয়ে যাবে। চুলোয় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মাঝে আমি পানি দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে এসেছে। এর মাঝে এবার আমি কেকের বাটিটাকে বসিয়ে দিব। পানিটা ঠিক নিচেই থাকবে, খুব বেশি উপরে আসবে না। আর ঢাকনার সঙ্গে আমি একটা ছোট টাওয়াল বেঁধে দিব, তাহলে পানির ভাপটা, যে পানিটা বাষ্প হয়ে উপরে আসবে, সেই পানিটা কেকের ভেতরে যাবে না, টাওয়ালটা চুষে নেবে। আমি বেঁধে দিয়েছি। ফিরবো 35 মিনিট পর। ফিরলাম 30 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা। এবার আমি একটা টুথপিক দিয়ে ভেতরটা চেক করব। ক্লিন বের হয়েছে, সে তোমার 30 মিনিটে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি চুলোটা অফ করে দিলাম। ম্যাঙ্গো জেলি তৈরি করে ফেলবো এখন। চুলো জ্বালিয়ে দিয়ে চুলোয় একটা প্যান দিয়ে দিয়েছি। 1/2 কাপ মতো ম্যাঙ্গো পিউরি রেখে দিয়েছিলাম। এই ম্যাঙ্গো পিউরিটাকে এবার আমি জাল দিয়ে নিব। এর মাঝে আমি একটু চিনি দিয়ে দিব। খুব বেশি চিনি দিব না, 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব।
আম এবং চিনির মিশ্রণটা জ্বালিয়ে যখন সব পানিটা আঠা আঠা ভাব হবে তখন এটা রেডি হয়ে যাবে। এটার থিকনেসটা যখন আপনার প্যাচুলা থেকে পড়তে একটু সময় লাগবে তখন হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে, আমি এখন চুলোটা অফ করে দেব। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি, একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে সাইড থেকে একটু খুঁচিয়ে দিব, এতে কেকটা ভালোভাবে বের হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চাপ দিয়ে ছেড়ে দিচ্ছে, এটা চেড়ে উঠছে। এবার আমি জাল দিয়ে রাখা ম্যাঙ্গো জেলিটা দিয়ে দিচ্ছি। আমি প্যাচুলাটা দিয়েই করছি, খুব ভালোভাবে সমান করে এটা একটু সেট করে দিচ্ছি। হোয়াইট চকলেট আমি গলিয়ে নিয়েছি, প্রথমে মাঝখানে একটু দিয়ে দিব, দেওয়ার পরে ঠিক আমি যেভাবে কাজটা করছি এভাবে করলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। অনেকের হাতের কাছে পাইপিং ব্যাগ, নজেল কোনোটাই থাকে না, এই কারণে আমি এটা করেছি। একটু সাইডটাতে বেশি করে দিয়ে দিচ্ছি যেন একটু নিচের দিকে গড়ে গড়ে যায়। এবার আমি একটু এখান থেকে টেনে টেনে দিচ্ছি, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার কেকটা কেটে দেখার পালা। কেকটা নড়ালে নড়ছে, অনেকটা সফট হয়েছে কেকটা, ইজিলি কেকটা কেটে যাচ্ছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আল্লাহ হাফেজ।